যেহেতু চারিদিকে বর্ষা নেমেছে এবং বর্ষার উপদ্রব যেমন বেড়েছে, সাপের উপদ্রবও বেড়েছে। তো আমরা এই ক্লাসটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়ে থাকবে। সাপের বিষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো হিমোটক্সিক, একটা হলো নিউরোটক্সিক। হিমোটক্সিক বিষের কাজ হচ্ছে আমাদের শরীরের যখন এখানে কামড়ালো, ধরো এখানে কামড়ালো, এখানে কামড়ালে আমাদের শরীরের হিমোগ্লোবিনের মধ্যে মিশবে, মিশে আমাদের রক্তকে দইয়ের মতো ঘন করে দেবে। এবং রক্তকে যখন দইয়ের মতো ঘন করে দেবে, তখন আমাদের মাইটোকন্ড্রিয়া অক্সিজেন নিতে পারবে না। এই এমন অবস্থায় রোগী সর্বোচ্চ 3 ঘন্টা মতো বাঁচতে পারে। কিন্তু কাউকে যদি হিমোটক্সিক, এমন সাপ তো দুই ধরনের, একটা হিমোটক্সিক বিষ থাকে, আর একটা হলো নিউরোটক্সিক বিষ থাকে। তো হিমোটক্সিক যে সাপটা সেটা বেশি ভয়ঙ্কর না, কিন্তু নিউরোটক্সিক সাপটা হলো খুবই ভয়ঙ্কর। কারণ হিমোটক্সিক যে সাপটা কামড়ায়, এই সাপটা কামড়ালে মানুষের রক্তের হিমোগ্লোবিনের মধ্যে ঢুকে মানুষের রক্তকে দইয়ের মতো গাঢ় করে দেয়, ঘন করে দেয়। তখন কি হয়, তখন আমরা মাইটোকন্ড্রিয়া আমাদের অক্সিজেন নিতে পারে না রক্ত থেকে, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বমিও ওঠে এবং সাথে সাথে মানুষ মারাও যেতে পারে। তবে এটা 3 ঘন্টা মতো সময় দেয়। এখন হিমোটক্সিক আছে এমন সাপ যদি কাউকে কামড়ায়, তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হলো, প্রথম যত দ্রুত সম্ভব যদি কাউকে এখানে কামড়ায় বা পায়ে কামড়ায়, তা দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যান্টিভেনাম দিতে হবে। এবং অ্যান্টিভেনাম দেওয়ার সাথে সাথে ডাক্তার দেখবা যে নিকটস্থ যে সমস্ত যেমন আমাদের নাগরণ স্বাস্থ্য কেন্দ্র, এখানে গেলে প্রচুর পরিমাণে স্যালাইন দেবে তোমাকে। 7 ব্যাগ থেকে 22 ব্যাগ পর্যন্ত স্যালাইন দিতে পারে। কি জন্য দেয়? মনে করো তোমার তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে, তাহলে তুমি কি করবা? 1 গ্লাস পানি দিলেই লবণটা কমে যাবে। ঠিক সেরকমই, যেমন হিমোটক্সিক জাতীয় সাপে যখন কামড়ায়, তখন রক্ত যখন জমাট বাঁধে, তখন স্যালাইন অতিরিক্ত পরিমাণে মানে রক্তের সাথে মিশে পানিটা রক্তটাকে আবার তরল করে দেয়। তখন এই যে তোমার হিমোটক্সিক বিষটা আমাদের মাথায় উঠতে পারে না। এই গেল এক পদ্ধতি। আরেক পদ্ধতি আছে, আমি নিউরোটক্সিকে পরে যাচ্ছি। আরেক পদ্ধতি হলো, যদি তোমাদের বাসায় বা আশেপাশের প্রতিবেশী বা একটু দূরে কারোর সাপে কামড়ায়, তাহলে তাৎক্ষণিক একটা চিকিৎসা আছে। ওই সিনেমার মতো আবার মুখ দিয়ে চুষে বের করতে যাবে না। তাহলে হবে কি, যে যাকে কামড়েছে সেও মরবে, যে চুষবে সেও মরবে। পদ্ধতি হলো অ্যান্টিভেনাম অথবা ভ্যাকুম পদ্ধতি। ভ্যাকুম পদ্ধতি কি? একটা ইনজেকশনের সিরিঞ্জ নিবা, সিরিঞ্জ আছে না, কিন্তু তার মুখটা কিছুটা এমন থাকে। এই ইনজেকশনের সিরিঞ্জের মুখটা কিছুটা এমন থাকে। তোমাদের কাজ হবে এই ইনজেকশনের একটা সিরিঞ্জ নিয়ে এর সামনে থেকে সুন্দর করে সোজা করে কাটবা। সামনে থেকে যদি মনে করো কোথাও একটু উঁচু নিচু হয়ে গেছে, তাহলে তোমাদের কাজ হবে একটা দেয়াল মতো কিছুতে সমান কিছুতে বসলে ওটা সোজা হয়ে যাবে। এখন তোমাদের কাজ হবে যে জায়গাটাতে কামড়িয়েছে সেই জায়গাটাতে এরকম, ধরো তোমাদের হাতে কামড়িয়েছে, তোমাদের হাতে কামড়িও, এইখানে দুটো দাগ দেখতে পাবো তোমরা, তাই না? এইরকম দুটো দাগ দেখতে পাবা। এই জায়গাটায় ওই ইনজেকশন নিয়ে এসে ঠিক এটা সোজা করে কেটে এইখানে বসিয়ে তোমরা এইভাবে টানবা। যখন টানবা তখন বিষটা বেরিয়ে আসবে, কিছুটা হলেও বেরিয়ে আসবে। তাই বলে এদিকে টানতে থাকবা আর ওদিকে বলবা মানে দ্রুত সম্ভব হসপিটালে নেওয়ার চেষ্টা করবা, তার মানে ট্রেনে বাড়িতে বসে থাকবে এমন না। দেখা যাচ্ছে হসপিটালে যাওয়ার আগেই তোমরা বিষ বের করতে সক্ষম হয়েছে, তবুও যদি একটু থাকে ডাক্তার দেখে সেটা অ্যান্টিভেনাম দিবে। এবার আসি আমরা নিউরোটক্সিকে। যদি কারো, এটা খুব ভয়ঙ্কর জিনিস, যদি কারো নিউরোটক্সিক সাপে কামড়ায়, তাহলে তার সময়সীমা হয়তো 1 মিনিট। এবং নিউরোটক্সিক সাপে যদি কাউকে, নিউরোটক্সিক সাপে আমাদের দেশে সাধারণত, বাংলাদেশে খুব সম্ভবত খুব কমই পাওয়া যায়, 3 to 2 অথবা 3% পাওয়া যায়।
তো এই নিউরোটক্সিক সাপে যদি কাউকে কামড়ায় তাহলে এর বাঁচার চান্স খুবই কম থাকে। তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারই বুঝবে তাকে কোন ধরনের অ্যান্টিভেনাম দিলে সে বেঁচে থাকবে। কারণ নিউরোটক্সিক এমন একটা বিষ যেটা এখানে কামড়াক আর যেখানে কামড়াক সোজা মানে একদম সাই করে মাথায় চলে যায়। এখন মাথার মধ্যে যদি জিগে জমাট বাঁধে তাহলে তুমি স্যালাইন দিলে তো আরো কোনো কাজ হবে না, তাই না? এবার আসলে নিউরোটক্সিক যাওয়ার পরে আমাদের বাংলাদেশে আমি দেখেছি যে অনেকের ধোলা সাপে কামড়িয়ে মারা যায়, মানে যে সাপের কোনো বিষ নাই এমন সাপে কামড়িয়েছে তাও মারা গেছে। কেন গেছে? হার্ট স্ট্রোক করে মারা গেছে ভয়ে। এই জন্য সাপে কামড়ালে মানে সাপে যদি কাউকে কামড়ায় তাকে সাহস দিতে হবে, ভয় পেলে চলবে না। কাউকে সাপে কামড়িয়েছে তুমি বলবে কিছুই হবে না, মানে যদি বিষধর সাপও কামড়ায় তুমি বলবে এই সাপের কোনো বিষ নাই, তাহলে দেখবো তার বাঁচার চান্স ইনশাল্লাহ অনেকটা বেড়ে যাবে। কারণ অনেক সময় বিষ না থাকা সাপে কামড়ালেও মানুষ ভয়ের কারণে মারা যায়। তাহলে আমরা এই ক্লাস থেকে জানতে পারলাম সাপের বিষ কয় ধরনের? 2 ধরনের। একটা হলো হিমোটক্সিক, একটা হলো নিউরোটক্সিক। একটা হলো রক্তের সাথে মিশে রক্তকে এরকম চুইনগামের মতো করে দেয়, দইয়ের মতো করে দেয়, আর একটা হচ্ছে সরাসরি মাথায় গিয়ে অ্যাটাক করে। এবার আমরা জানবো যে চিকিৎসা কি। চিকিৎসা হচ্ছে যখন কামড়াবে তখন গামছা জাতীয় কিছু দিয়ে, দড়ি দিয়ে বাঁধলে কিন্তু এখান থেকে হাত কেটে বাদ দিতে হবে, দড়ি দিয়ে বাঁধা যাবে না। আমরা আমাদের বইয়ে যে থিসিস দেখি সেখানে অনেক ভুল আছে। যেমন বইয়ে আমরা দেখেছি, তোমরা প্রাইমারি লেভেলে দেখেছো যে দড়ি দিয়ে বাঁধতে হবে না। তো অনেকে মনে করো যত টাইট করে বাঁধা হবে তত বেঁচে থাকবে সে, কিন্তু বিষয়টা হলো এরকম, যদি কাউকে সাপে এইখানে কামড় দেয় বা এইখানে কামড় দেয়, তুমি তো এইখানে বাঁধলে, এত টাইট করে বেঁধেছো যে হসপিটালে যাওয়ার সময় তো তোমার ঝাঁকি লাগছে, ওই ঝাঁকিতে রক্ত এইখানে যেতে না পেরে ওই জায়গাটা পচে যাবে এবং ডাক্তার এখান থেকে কেটে বাদ দিতে বাধ্য হবে। বুঝতে পারছো আমার কথা? আর যদি তুমি গামছা জাতীয় কিছু দিয়ে বাঁধো তাহলে রক্ত চলাচল করতে পারবে। রক্ত চলাচল করলে কিন্তু সেই বিষটা ওখানে জমাট বাঁধবে না এবং পচে যাবে না। পদ্ধতি নাম্বার 2, ভ্যাকুম ক্লিনার দিবা। ভ্যাকুম কি দিয়ে দিবা? ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে। এটা তোমার যে বাসায় সবসময় একটা দুইটা রাখবা নতুন, ওইটা আগায় যে সুচ থাকে সেটা খুলে ফেলে দিয়ে সামনে থেকে সুন্দর করে সোজা করে কেটে তারপর এই ক্ষত স্থানে লাগিয়ে এরকম দিবা, দেখবা বিষ বেরিয়ে এসছে। যখন তখন দিবা, ওটা 3 মিনিটের মধ্যে। আর গেল হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো নিউরোটক্সিক জাতীয় সাপে আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়, যদিও কাউকে কামড়িয়েও দেয়। তো তোমরা দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবা এবং ডাক্তার সেটা দেখে বুঝে নেবে যে কি ধরনের বিষ এবং কি ধরনের অ্যান্টিভেনাম দিতে হবে। তাহলে ক্লাস থেকে তোমরা কি জানতে পেরেছো? আগামী দিন আমি তোমাদের জিজ্ঞেস করবো।